হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি আমার মেয়ে দুইজনই অনেক বেশি ভালো আছি। ওইদিন তো সকাল সকাল চলে গিয়েছিলাম মার বাসায়, আমি আমার মেয়ে দুইজনই। তো মার সামর্থ্য অনুযায়ী আমাদের জন্য কিছু আইটেম রান্না করেছিল মুরগির মাংস। তবে আমরা যখনই যাই উনি চেষ্টা করে ওনার সাধ্যমতো আমাদের কিছু খাওয়ানো, কেনা চায়, সব মায়েরাই চায় মেয়েরা আসলে ভালো মন্দ খাবারের জন্য। মা কিছু গরুর মাংস আমাদের জন্য রান্না করেছিল, তারপরে ফিশটা ভেজে দিয়েছিল। যাই হোক, আজকে মার হাতের রান্না তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরুতে একটু বলে নিচ্ছি, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবা না। আসলে বাবার বাসায় তেমন যাওয়া হয় না, আমি খুবই কম যাই। আমার ক্ষেত্রে মনে হয় আমি কেন বাবার বাসায় বেড়াতে যাব। আমার যখন একটু ভালো লাগবে না তখন মনটাকে ভালো করার জন্য বাবার বাসায় গেলেই তো মন ভালো হয়ে যায়, তাই না? ঘোরার জন্য তো কত প্লেস আছে, তাই না? ঘুরতে যাওয়ার জন্য কত পার্ক আছে, কত সুন্দর সুন্দর জায়গা আছে, ওইগুলো দেখবো। বাবার বাসায় তো ছোট থেকেই বড় হয়েছি। বাবার বাসায় কি কেউ ঘুরতে যায়? কখনোই না। আমার কাছে এই জিনিসটা মনে হয়, কার কার কাছে কেমন মনে হয় আমি সত্যি সেটা বলতে পারি না। যাই হোক, সবাই কিন্তু আমার পেজটার পাশে থাকার অবশ্যই চেষ্টা করবেন। আমি সবসময় তোমাদের পেজের পাশে থাকি, কারণ তোমরা অনেকেই কী করো, আমাকে ফলো করো, তারপর আবার আমি ফলো ব্যাক দিই, তারপর তোমরা সেটা আবার উঠিয়ে নাও। এই কাজটা এখনও একদমই করবা না, কারণ এটা একদম বাজে কাজ। রান্না করতে করতে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব আজকে। যাই হোক, তোমরা আবারও বলে দিলাম, কে কোথা থেকে ভিডিওটা দেখবো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভিডিওর কোন পার্টটা তোমাদেরকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবা না। যাই হোক, আমি কিন্তু অলরেডি মুরগির মাংসটা কষানো বসিয়ে দিয়েছি, কারণ মুরগির মাংস যত কষাবেন, যে কোনো তরকারি আপনি যত বেশি কষাবেন ততই কিন্তু ভালো হবে। এখানে ভুনা খিচুড়ি রান্না করা হবে, 3 পদের ডাল দেওয়া হয়েছে, সাথে পোলার চাল দেওয়া হয়েছে। অনেকে আবার ভাতের চালেরটা খায়, আমার মার ভাতের চালেরটা ভুনা খিচুড়ি আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে পোলার চালের ভুনা খিচুড়ি আমার তেমন একটা পছন্দ না, আমার ভাতের চালেরটা ভীষণ মজা লাগে, কারণ আমার মার হাতের ভাতের চালের ভুনা খিচুড়ি ভীষণ ভীষণ মজাদার। প্রথমে তো পেঁয়াজ দিয়ে দিব, তারপর এটাতে দিয়ে দিব তেল। পেঁয়াজটা যখন অনেক বেশি ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল ব্রাউন কালার হবে, তখনই কিন্তু আমাদের আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, যা যা মশলা আর কি সবার বাসায় থাকে তাইতেই দিতে হবে। তারপর এখানে ভালো করে মশলাটা কষায় নিতে হবে, কারণ আপনি যত বেশি ভালো কষাবেন, আমি সব রান্নাতেই বলতেছি, যত ভালো কষাবেন ততই কিন্তু সব কিছু খেতেই ভালো লাগবে। তারপর ধুয়ে রাখা চাল ডালগুলো আমি একসাথে দিয়ে দিব। তুমি কিন্তু আমি আমার রান্নাঘর থেকে তোমাদের সাথে অনেক গল্পগুজব করে থাকি। আজকে আমি গল্প করতেছি আমার মার রান্নাঘর থেকে। যাই হোক, আমি কিন্তু তারপরে আর ভিডিওটা করতে পারি নাই, কারণ আমার মেয়েদের তো অনেক বেশি বিরক্ত করতেছিল। তারপর খাবার টাবার খেয়ে আমি আমার হাজব্যান্ড আমরা একটু চাষারা চলে গিয়েছিলাম, কারণ আমরা অনেক দিন হয়েছে। আমি প্রথমে বিজয় দিবসের দিন মানে বাহিরে বের হয়েছি, এত বেশি জ্যাম ছিল আর এত বেশি মানুষের ভিড়ভাট্টা ছিল, কি আর বলবো। কে কোথা থেকে ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে আমার পেজের পাশে থাকবে।